তিনটে দিয়েছিলাম, মোট 42টা সেন্টেন্স ছিল। রেডি করে এনেছো? রেডি হয়ে গেছে? ঠিক আছে, ওটা আমাদের ক্লাসে কমপ্লিট হয়ে গেছে, ওটা তোমরা চেক করে নেবে। ঠিক আছে, ওটা আমরা চেক করে নিয়েছি, চেক করে আমরা রেকর্ডিং করে নিয়েছি। ঠিক আছে, রেকর্ডিংটা তোমরা দেখে নিজের খাতাটা নিজে চেক করে নেবে। কালকে আমরা নেক্সট দিয়েছিলাম কটা? তিনটে দিয়েছি। কালকে তিনটা আমরা চেক করব এখন। ঠিক আছে, কালকে তিনটে কি কি ছিল? প্রথম কি ছিল? সে ছবি আঁকে। সে ছবি আঁকে, এটাই ছিল। এটা কি বলেছি? ছবি আঁকে। কি দেওয়া ছিল? সে ছবি আঁকে। এরকম করে তিনটে দেওয়া ছিল, এই তিনটের মধ্যে রেডি করতে বলেছি। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইটে করতে হবে 7টা এবং কন্টিনিউয়াসে 7টা। ঠিক আছে, করেছো? কে কে হাত তোলো। কজন করে এনেছো? আজকে সকালে আমি চেক করবো বলেছি। বাহ, খুব সুন্দর, চেক করে নাও। তাহলে 1 নম্বর, তাহলে অ্যাফারমেটিভ বলবো। অ্যাফারমেটিভে কি হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, শুধুমাত্র হি বা সি যে যা করেছো ঠিকই আছে। নেক্সট হবে কি? ছবি আঁকা। ছবি আঁকাকে কি বলা হয়? আঁকা বলতে হবে। এখানে ভার্ব হচ্ছে আঁকা, তাই এখানে কি বলবে? হি দিয়ে দাও সাবজেক্ট, আর কি আঁকা অর্থাৎ ভার্ব। ভার্বটা কি? ড্র। কি? DRAW, ড্র। কিন্তু হিটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই ড্র না দিয়ে ড্রস, DRWES, ড্রস নাকি? তাহলে হি ড্রস এ পিকচার, ছবি। ছবিটা হয়ে যাবে কি? অবজেক্ট। ছবিটা হবে এখানে অবজেক্ট। তাহলে হি ড্রস এ পিকচার, PICTURE, এবং ফুল স্টপ থাকবে শেষে। কি থাকবে? ফুল স্টপ। তাহলে কি হচ্ছে? হি ড্রস এ পিকচার, সে ছবি আঁকে। নেক্সট সেকেন্ড বলবো আমি নেগেটিভে করো। 2 নম্বর স্টেপ কি ছিল? নেগেটিভ। নেগেটিভের মানেটা কি হচ্ছে? যে সে ছবি আঁকে না। কি হবে চেঞ্জ করলে? তাহলে সাবজেক্ট বসবে এবং নেগেটিভ ওয়ার্ড বসবে। হি ডাজ নট ড্র এ পিকচার। এখানে আর ড্রচ হবে না, এস বা ইএস আসবে না নেগেটিভ হয়ে গেলে। কে কে করেছো? হি ডাজ নট ড্রস এ পিকচার। ডাজ নট দিতে হবে, ডু নট বা আর অন্য কিছু বসবে না। কারা কারা করেছো? ঠিক আছে, টিক চিহ্ন নিয়ে নাও। যারা যারা করেছো টিক চিহ্ন নিয়ে নাও। ঠিক আছে, 1 নাম্বার সেটার জন্য। তাহলে হি ড্রস এ পিকচার। নেক্সট 3 নম্বর পয়েন্ট কি করব? তারা নাকি সে? সে কি ছবি আঁকে? কি হবে? খুব সুন্দর। ডাচ হি, প্রথমেই ডাচ বসবে যেহেতু হি আছে। ডাচ হি ড্র এ পিকচার, নট ড্রচ। ড্রচ নয়, ড্র। ডাচ হি ড্র এ পিকচার। করো, ঠিক করো। যাদের যাদের ঠিক আছে ঠিক চিহ্ন নিয়ে নাও, 1 নাম্বার নিয়ে নাও। ডাচ হি ড্র এ পিকচার। ঠিক আছে, নেক্সট আমরা করব 4 নম্বর। কি হবে? WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করব। যে কোনো WH ওয়ার্ড লাগিয়ে দাও, হু বাদে যে কোনো WH ওয়ার্ড। কি হবে? সে কেন ছবি আঁকে, সে কখন ছবি আঁকে, সে কোথায় ছবি আঁকে, সে কিভাবে ছবি আঁকে, যে যা ইউজ করতে পারো। ঠিক আছে, সে কাহার সঙ্গে ছবি আঁকে, যেমন ভাবে ইউজ করতে পারো। মনে করো আমি বললাম সে কিভাবে ছবি আঁকে। হাউ ডাচ, সবই যেহেতু ডাচ, এখানে অক্সিলারি ভার্ব ইউজ করছি, তাই আমরা ডাচ ইউজ করব। তাই হাউ প্রথমে বসবে, অর্থাৎ WH ওয়ার্ড প্রথমে বসবে, তারপর অক্সিলারি ভার্ব। হাউ ডাচ ড্র এ পিকচার, সরি হি চলে আসবে, সাবজেক্ট আসবে। হাউ ডাচ হি ড্র এ পিকচার। কে কে করেছ? WH ওয়ার্ডে করলে কি হবে? হাউ ডাচ হি ড্র এ, হাউ জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে। হাউ ডাজ হি ড্র এ পিকচার, এইভাবে হবে। হাউ ডাজ হি ড্র এ পিকচার। এখানে হচ্ছে এই এটাকে বলা হচ্ছে WH ওয়ার্ড। ডাজটাকে কি বলা হচ্ছে? অক্সিলারি ভার্ব। হিটা এখানে সাবজেক্ট, ড্রটা হচ্ছে এখানে ভার্ব। আর এ পিকচারের মধ্যে এ ধরো আর্টিকেল। হ্যাঁ বলো। এটা ধরো আর্টিকেল দেওয়া আছে, কিন্তু এই পিকচার পুরোটা আমি আদার্স ওয়ার্ড বা অবজেক্ট বলতে পারো। ঠিক আছে, আদার্স ওয়ার্ড হিসেবে আমি ধরে নিচ্ছি। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এইভাবে আমরা এটা কি হচ্ছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, WH ওয়ার্ডের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর আমি যদি বলি হু দিয়ে প্রশ্ন করো,
হু দিয়ে এই লাইনটাকে প্রশ্ন করলে কি হবে, সে ছবি আঁকে, এটাকে আমি হু দিয়ে করতে চাই। হু অর্থাৎ কে, কে ছবি আঁকে, হু ড্রস এ পিকচার, হু ড্রস এ পিকচার। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার তাই আমরা এখানে ড্রস ইউজ করব, কিন্তু এম যখন থাকবে সেটা নিয়মটা বলবে না। কি আসবে তাহলে, হু ড্রস এ পিকচার, কি আসবে, হু ড্রস এ পিকচার। ঠিক আছে, পারবে তো বাবু? এখানে কিন্তু আর সাবজেক্ট থাকবে না, হু এর ক্ষেত্রে নিয়ম আলাদা বলেছি। কি হবে, হু ড্রস, ড্রস এ পিকচার, এবং শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন থাকবে। হু ড্রস এ পিকচার, কে ছবি আঁকে। বাংলা মানে লিখছো, অবশ্যই বাংলা মানে লিখতে হবে। কি সমস্যা বলো? হু ড্রস এ পিকচার, ঠিক আছে। ডব্লিউএইচ ওয়ার্ড হু দিয়ে করলে, হু মানে কে, তাহলে কে ছবি আঁকে অর্থাৎ হি, সে ছবি আঁকে, উত্তর আসবে হি। তাই এই হিটা যখন কোশ্চেন করব সেখানে থাকবে না, উত্তর তো সেটাই হবে, তাই প্রশ্নের মাঝে হিকে দেব না। কে ছবি আঁকে, তাই হি এখানে থাকবে না। অর্থাৎ হু দিয়ে প্রশ্ন করলে সব সময়ের জন্য সাবজেক্টটাই উত্তর হয়। হু দিয়ে প্রশ্ন করলে সব সময় উত্তর কে আসে, সাবজেক্ট। তোমরা পড়েছো না যে কাকে, কে বা কিভাবে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটাই হয় বাক্যের সাবজেক্ট, হয় না, কর্তা, বাক্যের কর্তা হয় সেটা। আচ্ছা, তাহলে হু, এটা হচ্ছে হু দিয়ে করার নিয়ম। এরপর লাস্ট আর দুটো নিয়ম, কে, একটা ইন্টারোগেটিভ নেগেটিভ যেগুলো আছে, একটা সাবজেক্ট নাউন দিয়ে আর একটা সাবজেক্ট প্রোনাউন দিয়ে। সাবজেক্ট নাউন দিয়ে করলে কি হবে, কোন একটা নাম ইউজ করতে হবে, যেহেতু নাউন বলছি। ডাচ সৌম্যান, আচ্ছা কোন একটা নাম সৌম্যান ধরলে, ঠিক আছে, তাহলে কি আসবে, ডাজ নট সৌম্যান। ড্র কি ড্রজ হবে, ড্র হবে। এটা কত নম্বর বললাম, 6 নম্বর। তো 6 নম্বর কি বলছি, ডাজ নট সৌম্যান, ডাজ নট সৌম্যান, অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে, তার আগে থাকবে নট অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড, তার আগে চলে আসবে অক্সিলারি ভার্ব, আর এখানে নেগেটিভ ওয়ার্ড, কি নেগেটিভ ওয়ার্ড চলে আসবে। তাহলে অবশ্যই সাবজেক্টের আগে বসবে এগুলা, ঠিক আছে না। তাহলে ডাজ নট সৌম্যান, নিয়মটা এটাই, ডাজ নট সৌম্যান ড্র, ডি আর এ ডব্লিউ, ড্র এ পিকচার। ফুল স্টপ হবে না, জিজ্ঞাসা চিহ্ন হবে। কেন, যেহেতু ডাজটা আগে বসছে, এবং এটা কিন্তু ইন্টারোগেটিভ ইয়েস নো টাইপ হবে। আচ্ছা, ইয়েস নো টাইপ কোশ্চেন হবে এটা, ঠিক আছে। কি টাইপ হবে, ইয়েস নো টাইপ আসবে, এবং ইয়েস নো টাইপ নেগেটিভ আসবে, ইন্টারোগেটিভ নেগেটিভ বলা হচ্ছে, ঠিক আছে। আর লাস্ট একটা কি আছে, 7 নম্বর, প্রোনাউন দিয়ে করব, সাবজেক্ট প্রোনাউন দিয়ে করব। তাহলে কি আসবে, ডাজ, সাবজেক্ট আগে আসবে, ডাজ হি নট, অর্থাৎ ডি ও ই এস, ডাজ, তারপরে সাবজেক্টটা আগে পরে ছিল, আগে আসবে। হ্যাঁ, পাঠাচ্ছি। ডাজ হি নট, ডাজ হি নট, ঠিক আছে, ডাজ হি নট ড্র, ড্র এ পিকচার, ডাজ হি নট ড্র এ পিকচার, ঠিক আছে। আচ্ছা, কার ক্লাস আছে, তাহলে 7 এর 7 কজন পেয়েছে, 7 এর 7 পুরোপুরি 7টাই ঠিক হয়েছে, কজন পেয়েছে বলো, কজন পুরোপুরি 7 এর 7 পেলে, এটা সে ছবি আঁকে, এটাতে 7 এর 7 কজন পেলে বলো, 4 জন, খুব সুন্দর, হাততালি। 7 এর 7 পুরোপুরি ফুললি কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা বলছি, নেক্সট কি ছিল, ছবি আঁকা দিয়ে এটা হলো, নেক্সট কি ছিল, আমি দিদিকে আনতে যাচ্ছি, এটা তো আমি দিদিকে, বলো ভালো হতো কি, তারপর তুমি ভুল সাথে বলো। আচ্ছা, তাহলে আনতে যাচ্ছি, এটা যেহেতু কন্টিনিউয়াস আছে, কি আছে,
কন্টিনিউয়াস আছে। আমি দিদিকে আনতে যাচ্ছি, যাচ্ছি অর্থাৎ যাওয়া কাজটা চলছে, যাওয়া কাজটা চলছে, আইএনজি আছে, তাই এটা হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক না? তাইলে আমরা কন্টিনিউয়াসের লাইনটা করব, পুরো কন্টিনিউয়াসের যে 7 টাইপ অফ সেন্টেন্স আমরা সেটা দেখব, ঠিক আছে? কন্টিনিউয়াসের পুরো 7টা ফর্ম আছে, সেই 7টা দেখব। তাহলে আমি এখানে কি বলা হচ্ছে, ইংরেজিগুলো জানো তো সব? আমি ইংরেজি কি? আই, দিদি, সিস্টার, আনা ইংরেজি কি বাবু? ফিস্ট হয় না, ফেচ। আনা ইংরেজি আবার হয় কি? ব্রিং, BRING, ব্রিং মানে আনা, জানো তো? কিন্তু ওটা হচ্ছে কোনো জিনিসকে আনার ক্ষেত্রে বোঝায়, দিদিকে জন্য নয়, ঠিক আছে না? আমি কি বলো দেখি, ধরো আমি ডাস্টারটা আনবো, আমি একটা ব্যাগ আনবো, তুমি জলটা নিয়ে আসো, হ্যাঁ, এই যে আনার ক্ষেত্রে অর্থাৎ কোনো জিনিসপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই আনাটা কি বলা হয়? সেটা হচ্ছে ব্রিং ইউজ করা হয়। কিন্তু এখানে আমরা কিন্তু কি ইউজ করব? ফেচ। বানান কি? FETCH, ফেচ। তাহলে আনা ইংরেজি হচ্ছে ফেচ, FETCH, ফেচ। ফেচ বলতে আনা। আমি দিদিকে আনতে যাচ্ছি, এটা কিন্তু সেন্টেন্স কিন্তু হয়নি এখনো, হ্যাঁ? তাহলে ব্রিং যারা ইউজ করেছো, ব্রিংটা ইউজ না করার চেষ্টা করবে, ঠিক আছে? যদিও করে নিয়েছো, আমি জাস্ট স্ট্রাকচারটা দেখার জন্য আমি মেনে নেব, ঠিক আছে? যারা ব্রিং করেছো তাদের স্ট্রাকচারটা দেখার জন্য আমি করে নেব, কিন্তু ভার্বটা তোমরা অবশ্যই চেঞ্জ করতে যেহেতু পারবে, ঠিক আছে? ঠিক আছে, তার জন্য তোমরা ভার্বটা না দিয়ে অন্য ভার্ব করো। বাট যদি কেউ ব্রিং দিয়ে করেছো, করা উচিত নয়, তবু আমি নিয়ে নেব, হ্যাঁ? কিন্তু আমার এখানে কিন্তু কি ব্রিংটা দেখা বা ফেচটা দেখা মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্য হচ্ছে স্ট্রাকচারটা কি করা, ঠিক আছে? তোমরা যেহেতু ভয়েস কি টেন্স শিখছো, ট্রান্সলেশন শিখছো, নিয়মটা ঠিক হলেই হবে। তুমি করেছো নাকি? কেন করোনি? জানো নি? দুর্ভাগ্যের বিষয়। কি সমস্যা? তাহলে কি আসবে বলো? কি হবে বলো? আমি দিদিকে আনতে যাচ্ছি। ফেচ নাকি? তাহলে আই এম সাবজেক্ট আসবে, কি হবে? আই এম আই পর এম বসবে, হ্যাঁ, ছোট হাতের। প্রেজেন্ট ইনডেফিনিট এর ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি ইউজ করব? এম, ইজ, আর, এই তিনটেই ইউজ করব। আই এর পরে এম বসবে, হি, সি, থার্ড পারসন সিঙ্গুলার যা আছে, ইট, হিজ। বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস এ করেছে, আইএনজি দেয়, গো টু ফিউচার দিলে। তাহলে আমরা এটা কি করব? এই অক্সিলারি ভার্বটা আমরা এম, ইজ, আর হিসেবে ইউজ করব, ঠিক আছে? তাহলে আই এম বসবে, আই পরে যেহেতু এম বসে, তাহলে আই এম। তাহলে যেহেতু যাচ্ছি, আনতে যাচ্ছি, ঠিক আছে না? কাকে? দিদিকে। তাহলে হবে কি? লাইনটা পুরো বলো। আই এম গোয়িং টু। আচ্ছা, তাহলে যাচ্ছি অর্থাৎ যাওয়া কাজটা চলছে, তাই এখানে ভার্ব কিন্তু এখানে ফেচ না, এটা কি একটা কি আসবে বলো দেখি? আদার্স ওয়ার্ডের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে এই যাওয়া কাজটা, এই যাওয়া কাজটা হচ্ছে এখানে মেন ভার্ব। যাওয়া হচ্ছে কি এখানে গো মানে যাওয়া। যদি কেউ ফেচিং করেছো তাহলে সেটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? ফেচিংটা এখানে মেন ভার্ব নয়, ঠিক আছে না? তাহলে আই এম
গোয়িং টু ফেচ দিদি ফেচ দিদি নয়, দিদি এলডার সিস্টার দিদি ইংরেজি দিদি দিদি সিস্টার না দিদি আইডি বা এল্ডার সিস্টার। না স্যার কাকে দেখা তো দিদি হ্যাঁ তুমি গুগল থেকে দেখেছো তো দিদিই হবে না, আমি দেখেছি গুগল দাদা তো দিদিই বলবে, আর কিছু করার নেই, তবে দিদি হয়ে গেল দিদি হয়ে গেল দিদি হবে। অ্যাকচুয়ালি দিদিকে আমরা ইংরেজিতে কি বলি? এলডার সিস্টার এল্ডার সিস্টার বলবো, ঠিক আছে। হ্যাঁ দিদি বলা যায়, দিদিকে দিদি বলা যায়, বাবাকে বাবাও বলা যায়, আবার ফাদারও বলা যায়। ইংরেজিতে বিয়ে বিয়ে যদি করো বাবাই বোঝা যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা ইংরেজিতে ট্রান্সলেটটা করে নেব, ঠিক আছে। তাহলে আই এম গোয়িং, কি আসবে? আই এম গোয়িং টু ফেচ এফএটি এফ ই সরি FTCH CH fetch of elder sister. Elder sister full stop, ঠিক আছে। I am going to fetch of elder sister. Of মানে fetch to I am going to fetch, আচ্ছা of হবে না, টু হবে, ঠিক আছে। I am going to fetch to elder sister. হ্যাঁ কোনটা ওটি? স্যার টি হবে ওটি না ওটি না, কি টু টু, হ্যাঁ টু, আচ্ছা টি ও টু, আর টু, মানে স্যার টি হবে না। আই এম গোইং টু ফেস দিদি মানে এলডার সিস্টার হ্যাঁ ফেচ এল্ডার সিস্টার অর্থাৎ দিদিকে, আমি দিদিকে আনতে, ঠিক আছে না, দিদিকে অর্থাৎ টু এল্ডার সিস্টার, দিদিকে আনতে টু ফেচ, এভাবে ইউজ করা যায়, ঠিক আছে না। না দিলেও চলবে, বাট দিলেও অসুবিধা নেই, এটা সঠিকটা আসছে আর কি। আচ্ছা কারো ঠিক হচ্ছে না তো, সেটাই সমস্যা। দিদি লিখছি হ্যাঁ দিদি লিখছি দিদি লিখছো, আচ্ছা আমি দিদি আনতে যাচ্ছি বড় সমস্যা। আরে আল্লাহ তো পুরাই হ্যাঁ দিদি যে লিখছো কোনো অসুবিধা নেই, দিদি যে লিখছো তাকেও ঠিক বলছি তো, ঠিক করে নাও। আমি কি বললাম, এখানে বানান ভুল চেক করা যাবে না, আমরা যেহেতু টেন্স শিখছি, এখানে বানান ভুল আমার দেখার দরকার নেই। হ্যাঁ বানান ভুল কোনগুলো দেখবো, যেমন এই যে আইএনজি এখানে আছে, হ্যাঁ এই যে গোয়িং, এখানকার বানান অবশ্যই চেক করতে হবে। বি ভার্বটা ঠিক আছে কিনা এটা অবশ্যই চেক করতে হবে, ঠিক আছে না। বাকি ভার্ব, হ্যাঁ ফেজ বা এল্ডার সিস্টার এগুলো আলাদা ভাবে জানার দরকার নেই। আবার কথা বলে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে কি হবে, আই এম গোয়িং টু ফেচ টু এল্ডার সিস্টার, এটাকে যখন আমি নেগেটিভে করব, আই এম নট গোয়িং টু ফেচ টু এল্ডার সিস্টার, ঠিক আছে না। এটা হচ্ছে কিসে, নেগেটিভ। কে কি করেছো নেগেটিভে, কে কি করেছো বলো, কে কি করেছো বলো। আই এম নট গোইং টু ফেচ দিদি ঠিক আছে চলো নেক্সট। আমরা ধরো 3 নম্বর যদি বলি, 3 নম্বরে কি আছে, আমি কি দিদিকে আনতে যাচ্ছি, ওই কি হচ্ছে কি, আমি কি দিদিকে আনতে যাচ্ছি, তাহলে এমটা আগে চলে আসবে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। এম আই ভার্ব দিয়ে দাও গোয়িং, এম আই গোয়িং টু ফেচ টু এল্ডার সিস্টার বা ফেচ দিদি, যে যা করেছো। এম আই গোয়িং টু ফেচ দিদি, আমি কি দিদিকে আনতে যাচ্ছি। এখন বলো নেক্সট, WH দিয়ে বলো, কি ভুল হচ্ছে না, কি সমস্যা, কি তাকিয়ে আছো কেন, হ্যাঁ করে। নেক্সট কি আছে, আমি কেন দিদিকে আনতে যাচ্ছি, হোয়াই এম আই, কি আসবে, হোয়াই এম আই গোয়িং টু ফেচ টু এল্ডার সিস্টার বা টু ফেচ দিদি, যে যা করেছো ঠিকঠাক আছে। আমরা এই আগের মেন জিনিসগুলো দেখবো, আমরা যেহেতু টেন্সের পার্টটা হচ্ছে এই আগের অংশ, এই অবধি ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। হু দিয়ে করলে কি আসবে,
হু এম হবে না আর, হ্যাঁ, হু গোয়িং টু ফেচ, হু গোয়িং টু ফেচ দিদি বা ফেচ টু এল্ডার সিস্টার, ঠিক আছে। হু দিয়ে, আর যদি আমরা সাবজেক্ট নাউন দিয়ে করি, ধরো অর্ণব দিদিকে আনতে যাচ্ছে, হ্যাঁ ঠিক বলেছো, ডাজ নট অর্ণব গোয়িং টু ফেচ দিদি। কারণ এটা নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এটা তো কন্টিনিউয়াস চলছে। হ্যাঁ কন্টিনিউয়াস হলেও আমরা ডাচ কথাটা ইউজ করব। কত নম্বরটা বললাম? সাবজেক্ট প্রনাউন না, 6 নম্বর সাবজেক্ট নাউন। তাহলে দেখো ভালো করে, আমরা DOES ডাজ নট অর্ণব বলেছি, ডাজ নট অর্ণব গোয়িং টু, DOING গোয়িং টু, বাকি আদার্স ওয়ার্ড দিয়ে দাও, যা বসছে বসিয়ে দাও। তাহলে এখানে আমরা ডাজ নট দেব এই কারণে অর্ণব আছে, অর্ণব থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য দেব। কিন্তু এখানে কোনো নিয়ম নেই এটা যে কন্টিনিউয়াস টেন্স হলে ডাচ ইউজ হবে না। কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর ব্যবহার করা হয়। কি হয়? এম ইজ আর, ঠিক আছে না? হ্যাঁ এটা তো ঠিক কথা। ইজ নট হবে, এম ইজ আর ইউজ করব। ইজ নট হবে, ইজ নট হবে, ঠিক বলেছো। ডাচ হবে না বাবু, এটা ডাচ হবে না, এটা আসবে কি ইজ নট। কি আসবে? ডাচটা শুধুমাত্র ইনডেফিনাইটের ক্ষেত্রে আসবে, ঠিক আছে? তাহলে কি আসবে? ইজ নট, ইজ নট অর্ণব গোয়িং টু ফেচ দিদি। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা ইজ নট দেব। ভুলগুলো বলে দিচ্ছ, সবাই শুনে নিচ্ছে। তার খাতাটা পুরো এরকমই ভর্তি আছে, তাকে বলো আর নাই বলো এরকমই বেরোবে। দুটো করা হয়েছে বলে কাটা হয়েছে রে। আচ্ছা আচ্ছা এদিকে দাও, এদিকে দাও। তোমরা রেগুলার এতগুলা ঠিক করেছো, তোমরা যদি মাঝখানে যদি ভুলটাও বলে দাও আর গুরুত্ব দেওয়া হচ্ছে না, ঠিকই হয়ে যাচ্ছে, সেটাই বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে না? আর মাঝে মাঝে যে ভুলটা করে দিচ্ছ ও ঠিক হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য যারা প্রায় ঠিক করে তাদের ভুলটাও ঠিক হয়ে যায়, আর যারা প্রায় ভুল করে তাদের ভুলটাও ঠিক হয়ে যায়, ঠিকটাও ভুল হয়ে যায়। হ্যাঁ তার জন্য সমস্যা। তাহলে এখানে ডাচ হবে না, হ্যাঁ ডাচ হবে না। কি আসবে না? ডাচ আসবে না। তাহলে কি আসবে? ইজ নট অর্ণব গোয়িং টু ফেচ দিদি, আদার্স ওয়ার্ডটা বসিয়ে দেবে। তাহলে তোমার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য আমরা এই তিনটেই ইউজ করব, এম বা ইজ বা আর। ভুল ধরানোর জন্য প্রিয়াকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কি বলা হলো? 6 নম্বর হলো নাকি? তাহলে 7 নম্বর কি আসবে? হ্যাঁ এম আই নট, হ্যাঁ তাহলে এখানে যেহেতু প্রনাউন ইউজ করা হবে, সাবজেক্ট প্রনাউন আছে, তাহলে সাবজেক্ট প্রনাউন হলে এটা ভুলের জন্য ছিল। তাহলে 7 নম্বর আমরা কি করব? সাবজেক্ট প্রনাউনে দেখো হি ও ইউজ করা যায়, যেহেতু প্রনাউন বলছি তাই শুধু হিটা যে প্রনাউন তা নয়, আইটাও একটা প্রনাউন। আই বলতে আমি, আমি বলতে কে? আমি কথাটা যে কেউ ইউজ করতে পারে। তুমিও নিজেকে তো আমি বলো, আর সেও নিজেকে কি বলে? আমি বলবে, আর সেও নিজেকে আমি বলবে, ঠিক কি না? তাহলে আমি বলতে নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, কোন একটা নামের বদলে ইউজ হচ্ছে আমি, তাই আমিটা এখানে কি হবে? প্রনাউন হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে 7 নম্বরটা কি বলবো? যেহেতু আমি ইউজ করব, যদি আই ইউজ করতে হয় তাহলে অক্সিলারি ভার্ব যদি প্রথমে বসাও তাহলে কি বসাবে? যেহেতু সাবজেক্ট তুমি আমি ধরবে, সাবজেক্টটা কি ধরতে চাও? আমি, তাহলে এম বসাবে। এম আই নট গোয়িং টু, বাকি আদার্স ওয়ার্ড যা আছে বসিয়ে দাও, ঠিক আছে না? তাহলে স্ট্রাকচারটা আমরা জাস্ট দেখো এই খান অবধি ঠিক করেছো কি ভুল করেছো, এটাই তো মেন কি না? টেন্সের শেখার জন্য এটাই হচ্ছে মেন, এই পার্টটা। তারপরে সাবজেক্টটা বসাও। এম আই নট গোয়িং টু ফেচ টু এল্ডার সিস্টার দিদি, ফেচ দিদি। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না?
পুরো ক্লিয়ার? বোঝা গেল? তোমরা বারবার বলছি মাঝখানে ডিস্টার্ব করবে না। কেন? এই রেকর্ডিং গুলাকে আমাদের কাটার মতো সময় নেই, ঠিক আছে? কাটা যাচ্ছে না, ওই রকমই ছেড়ে দিতে হবে, যেরকমটা হচ্ছে সেরকমটাই আপলোড হয়ে যায়, ঠিক আছে? তার জন্য ক্লাসের মাঝখানে প্লিজ ডোন্ট ডিস্টার্ব, শুধু টাইমটা বেকার বেকার চলে যায়, ঠিক আছে? তাই যারা তোমরা যখন এইটা যখন পরে ক্লাস করবে সেই কথাই উঠে আসবে। তাই ক্লাসের মাঝখানে যতটা সম্ভব কোনো ডিস্টার্ব না করে মন দিয়ে শুনতে থাকো। নেক্সট কি আছে বাবু? ও এটা ইনডেফিনাইটে করতে হবে, এটা কন্টিনিউয়াসে হলো। এটা কে কে পেলে 7 এর 7 বলো? 7 এর 7 মাঝখানে একটু একটু ভুল হয়েছে, যেটা মেন স্ট্রাকচার যদি ঠিক থাকে ঠিক দেওয়া যাবে আর কি। স্ট্রাকচার যদি ঠিক থাকে ওটা ভুল হবে, চলো তাহলে 6 পাবে তো। কিন্তু আমি কি বলেছি 6 গ্রাহ্য নয়, 7 এর 7ই চাই, ঠিক আছে? যেহেতু আমি কি বলছি ইংরেজি শেখার একদম প্রথম স্টেপ, তাই 6 গ্রাহ্য নয়, পুরোপুরি 7 এর 7ই দরকার, ঠিক আছে? এটাকে ইনডেফিনাইটে করব, ঠিক না? তাহলে কি হবে? আমি দিদিকে আনতে যাই, কি আসবে? আই গো টু এপিটি না, ফেচ টু এল্লা সিস্টেম, ঠিক আছে? আই গো টু ফেচ টু এল্লা সিস্টেম, আমি দিদিকে আনতে যাই। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। নেগেটিভে করলে আমি দিদিকে আনতে যাই না, আই ডু নট গো টু ফেচ টু দিদি টু এল্ডার সিস্টার, ঠিক আছে? যদি ইন্টারোগেটিভে করা হয় ইয়েস নো টাইপ ডু আই, কেন? আই এর পরে কি বসে? এম বসে, বাট এটা ইনডেফিনাইট, এখানে জাস্ট কি বসবে? ডু বা ডাচ, ডু বা ডাচ ইউজ হবে এখানে, ঠিক তো? ডিও অথবা ডিও ইয়েস, ডু বা ডাচ ইউজ হবে, ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভে করলে কি হবে? ইয়েস নো টাইপ ডু আই গো টু ফেচ টু এল্ডার সিস্টার, বোঝা যাচ্ছে? এরপর হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করলে কি হবে? প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, ধরো কেন দিদিকে আনতে যাই, হোয়াই ডু আই, হোয়াই ডু আই গো হবে, গোয়িং হবে না, হোয়াই ডু আই গো টু টু এল্ডার সিস্টার, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হু দিয়ে করলে, হু দিয়ে করলে আই আর হবে না, আমি দিদিকে আনতে যাই এটা আর হবে না, অর্থাৎ আইটা থাকবে না। আই হচ্ছে এখানে যেহেতু সাবজেক্ট হয়ে যাচ্ছে তাই আই থাকবে না, তাহলে হু গো টু ফেচ টু দিদি বা টু দিদি ফেচ দিদি, বোঝা যাচ্ছে কিনা? হু দিয়ে হলো, সাবজেক্ট নাউন দিয়ে করলে কি হবে? ডাচ হবে না, ও সাবজেক্ট নাউন, ও হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট নাউন, সাবজেক্ট নাউন হলে কিন্তু ডাচ চলে আসবে, যেহেতু আমি নাম ইউজ করব। আমি যদি নাম ইউজ করি প্রিয়া দিদিকে আনতে চায় না, সরি প্রিয়া কি দিদিকে আনতে চায় না, যদি আমি সাবজেক্ট নাউন হিসাবে ধরি তাহলে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাচ্ছে, তাই অবশ্যই কি আসবে? ডাচ চলে আসবে। ডাজ নট প্রিয়া, কি আসবে? ডাচ, ডাজ নট প্রিয়া গো টু, কি আসবে? ভার্বটা আসবে তারপর, ঠিক আছে? ডাজ নট প্রিয়া, এখানে তো এইটা অবধি তো সাবজেক্ট হলো, হ্যাঁ ফেচ একদম চলে আসছে, কেন? গোটা যাবে কোথায়? গো টু ফেচ দিদি বা ফেচ টু দিদি, ঠিক আছে? বাকিটা চলে আসবে, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আর সাবজেক্ট প্রনাউন হলে, অর্থাৎ এই নামের বদলে যদি আমি অন্য কিছু ধরি, প্রনাউন ধরি, যদি সি বলি তাহলে কি আসবে? ডাচ সি নট, কি আসবে? ডাচ সি নট গো টু ফেচ টু দিদি ফেচ এল্ডার সিস্টার, ঠিক আছে? বোঝা যাচ্ছে কিনা? কে কে পেলে বলো সঠিক কার হয়েছে? আই দিয়ে করলে, আচ্ছা সি দিয়ে ডাচ হবে, বাট যদি আই দিয়ে করি, সির বদলে যদি আই দিয়ে বলি যে ডাচ আই, আচ্ছা ডাচ আই নট কিন্তু হবে না, তাহলে ডাচের বদলে কি বসবে? তখন ডু হয়ে যাবে, যে ডু আই নট গো টু ফেচ, তখন আমি কি দিদিকে আনতে যাই,
বোঝা যাচ্ছে কিনা? পুরো ক্লিয়ার? বলো কত সাত? 7-7 পেয়েছো? কে কে পেয়েছো হাত তোলো। কে কে 7-7 পেয়েছো? বাহ, পিউ খুব ভালো রেসপন্স হচ্ছে। আর কে নতুন বলো, কারা কারা ভালো শিখতে পারছো, কারা 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 বুঝতে পারছো বলো। বুঝতে পারছো? কতগুলো ঠিক হয়েছে বলো। হ্যাঁ, তোমাদের হয়তো নতুন যেহেতু এগুলা দেখছো, 7-7 না হলেও ঠিক আছে। তো কত পাচ্ছো? 5 হচ্ছে, 6 হচ্ছে, শিওর 5-6 হয়ে যাচ্ছে। বা 5টা 6টা ঠিক হচ্ছে, মানে খুব ভালো ব্যাপার। নতুনদের ক্ষেত্রে, যারা একদম প্রথম, যারা একদম কিচ্ছু জানে না, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ঠিকঠাক আছে। নিজে তৈরি করতে পারবে তো? ঠিক আছে, বলো দেখি আমি তৈরি করি কি হবে। দেখো এই যেই বললাম না, তুমি নিজে তৈরি করতে পারবে তো? বলো আমি তৈরি করি। তৈরি করা ইংরেজি মেক, আমি ইংরেজি আই। আমি তৈরি করি ইংরেজিতে বলো। হ্যাঁ, মেক মেক, আই এম মেক, মানে আমি হই তৈরি না আমি হই মেক? কে বলতে পারবে বলো? আমি তৈরি করি, আমি তৈরি করি আগে বলো, এটা কন্টিনিউয়াস নাকি ইনডেফিনাইট? কি তুমি বলো, এটা কন্টিনিউয়াস নাকি ইনডেফিনাইট? আমি তৈরি করি এটা কন্টিনিউয়াস নাকি ইনডেফিনাইট? ইনডেফিনাইট এম হচ্ছে কিভাবে? ইনডেফিনাইটে কি এম বসে? তুমি জানো? বলো। আই মেক, জাস্ট আই মেক বসবে, কিচ্ছু থাকবে না। এ বলে কিছু একটা বসবে। আই মেক্স, মেক্সটা হয় বাবু, মেক্সটা বাবু থার্ড পারসন সিঙ্গুলার হবে। জাস্ট আই মেক বললেই হবে। আই মেক মানে আমি তৈরি করি। আই মেক আমি তৈরি করি, কিন্তু আমি তৈরি করি না। এই বলো, দাঁড়াও, আমি তৈরি করি না। বলো আই ডু নট মেক। এখানে ডু বা ডাচ বসে হনুমান দিয়ে বলছে আমার সব কথা ঠিক হয়। আই ডু নট বসে যাবে। আই ডু নট, আই এর পরে এম বসে না, এখানে এম ই চাপ তো বসবেই না, কেন এটা হচ্ছে ইনডেফিনাইট। কিন্তু বলেছি তো ডু ডাচ বসাতে। আর আমি তৈরি করি না, নেগেটিভ ওয়ার্ড থাকতে হবে। নেগেটিভ ওয়ার্ড থাকলে আমি কি বলেছি, যে কাছে অবশ্যই একটা অক্সিলারি থাকতে হবে, একা বসতে পারবে না। নট কথাটা একা বসে না, এই নট একা বসে না, নট কাউকে সঙ্গে নিয়ে বসায়। নট কাউকে সঙ্গে নিয়ে বসায়। কাকে সঙ্গে নিয়ে বসাবে? ডু কে। আই ডু নট মেক, কি হবে? আই ডু নট মেক, ঠিক আছে, ফুল স্টপ। আই ডু নট মেক। আমি কি তৈরি করি? আমি কি তৈরি করি? ইয়েস নো টাইপ। ঠিক আছে, খুব সুন্দর বলেছো। ডু আই মেক, আমি কি তৈরি করি? ডু আই মেক, আমি কি তৈরি করি? খুব সুন্দর। বলো দেখি আমি কেন তৈরি করি? হ্যাঁ বলো, আমি কেন তৈরি করি? দাঁড়িয়ে থাকলে হবে না বাবু, দাঁড়িয়ে থাকলে। তুমি বলো জয়গুরু। হোয়াই ডু আই মেক, খুব সুন্দর। হোয়াই ডু আই মেক, আমি কেন তৈরি করি। আগে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, আগে ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়াই ডব্লিউএইচ ওয়াই, হোয়াই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দিলাম। হোয়াই অক্সিলারি ভার্ব থাকবে, হোয়াই ডু, কেননা আই যেহেতু ইউজ করব, আই থাকলে ডু হবে। আমি যদি হি বলতাম, সে কেন তৈরি করে? হোয়াই ডাজ হি মেক। যেহেতু আই বলেছি, থার্ড পারসন সিঙ্গুলার নয়, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাহলে হোয়াই ডু আই মেক, হোয়াই ডু আই মেক, আমি কেন তৈরি করি। শেষে অবশ্যই একটা ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক দিয়ে দিবে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। হোয়াই ডু আই মেক, আমি কেন তৈরি করি। বলো আমি কিভাবে তৈরি করি, কে পারবে হাত তোলো। আমি কিভাবে তৈরি করি, হাত তোলো, হাত তোলো। আমি কিভাবে তৈরি করি বলো। How make? হু How do I make? হাউ ডু আই মেক, কি আসবে? হাউ ডু আই মেক। এই মাথা কাজ করছে না, হ্যাঁ হু ভাবে দিছো। আমি কিভাবে তৈরি করি বলো। কে তৈরি করে, কে বলতে পারবে? কে তৈরি করে বলো। হু মেক, ঠিক আছে, হু মেক, কে তৈরি করে?
ঠিক আছে, হু মেক বা হু মেক্স, মেক্স বলতে ডব্লিউ থার্ড পারসন সিঙ্গুলার চলে আসে। বোঝা যাচ্ছে কিনা? এই জায়গাটা পুরো ডিস্টার্ব করছে। কি হচ্ছে, কি বলছো? তারপরে তারপর কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে সে ছবি এটা এটা সবগুলো বললাম কি? হ্যাঁ হ্যাঁ তো সে ছবি তিনটে রয়েছে তো ভাই এটা আগে নয় তার কথা বলুন এটা তো জাস্ট আমি বললাম, দেওয়া ছিল যেগুলা। সে ছবি আঁকছে। আর একটা কি ছিল? সে ছবি ছবি আঁকছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সে ছবি আঁকছে, এটা দেওয়া ছিল তো বাড়িতে। সে ছবি আঁকছে, ও এটা জিজ্ঞাসা চিহ্ন হবে, ঠিক আছে? কেন কেন সে ছবি আঁকছে হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন হবে না, দাঁড়িয়ে দাঁড়ি হবে। এটা জিজ্ঞাসা চিহ্ন হবে না, দাঁড়ি হবে। তো হয়ে যাবে, তো দিয়ে দিলাম পরে। তাহলে সে ছবি আঁকছে, আঁকা কাজটা চলছে, অর্থাৎ কি আইএনজি আছে, তার মানে এটা কিসে আছে? কন্টিনিউয়াসে আছে। কি আছে? কন্টিনিউয়াস টেন্সে আছে। স্যার কোয়ান্টি হ্যাঁ কন্টি, আইআই ও টি আই, এইখানে কি আছে দেখতে পাওনি? কন্টিনিউয়াস। কি হলো? তাহলে সে ছবি আঁকছে, অর্থাৎ আঁকা কাজটা চলছে। সে ছবি আঁকছে, হ্যাঁ অর্থাৎ আঁকা কাজটা চলছে, তার মানে এটা ভাবতে হবে আঁকা কাজটা এখনো চলছে, তাই এটা প্রেজেন্ট টেন্স। তাই লাইনটা দেখেই আমি বুঝে নিতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, ঠিক আছে? ট্রান্সলেট গুলো করতে থাকি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যত রকম ভাবে করা যায় 7 রকম ভাবে করে ফেলি। এটা ট্রান্সলেট করো, সে ছবি আঁকছে, সাবজেক্ট হি, ছবি আঁকাকে ড্র, আর ছবিকে পিকচার। পুরোটা হলে কি হবে? এটা করেছিলাম না আজকে, এখন না কালকে হয়েছিল? করেছি করেছি, এটা হয়ে গেছে। কন্টিনিউয়াসটা হয়নি তো, ইন্ডিপেন্ডেন্ট করে দিয়েছে এটা, কন্টিনিউয়াস এখনো করা হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে কন্টিনিউয়াসে করলে কি হবে? সে ছবি আঁকে, হি, আঁকছে হ্যাঁ সে ছবি আঁকছে, কি হবে? হি, যেহেতু কন্টিনিউয়াস বি ভার্ব কি বসবে? অক্সিলারি ভার্ব ইজ বসবে। হি ইজ ড্রয়িং, ডি আর এ ডব্লিউ আই এন জি, হি ইজ ড্রয়িং এ পিকচার। হি ইজ ড্রয়িং এ পিকচার, সে ছবি আঁকছে। সেকেন্ড কি আসবে? সে ছবি হি ইজ নট ড্রয়িং এ পিকচার, হবে কি না? হি ইজ নট ড্রয়িং এ পিকচার। 3 নম্বর, কেন ছবি আঁকছে? ও সরি, ইয়েস নো টাইপ তো, যে সে কি ছবি আঁকছে, তাহলে জাস্ট ইজটা আগে দিয়ে দাও। ইজ হি ড্রয়িং, ইজ হি ড্রয়িং এ পিকচার, ইজ হি ড্রয়িং এ পিকচার। ফুল স্টপ আর হবে না, জিজ্ঞাসা চিহ্ন হবে। ইজ হি ড্রয়িং এ পিকচার, ঠিক আছে? সে কি ছবি আঁকছে। নেক্সট কি হবে? সে কি, ও সরি WH, সে কেন ছবি আঁকছে। কি আসবে? সে কেন ছবি আঁকছে। তাহলে কেন ইংরেজি কি হয়, বা যে কোনো WH ওয়ার্ড ইউজ করো। সে কিভাবে ছবি আঁকছে, সে কখন ছবি আঁকছে, সে কোথায় ছবি আঁকছে, ঠিক আছে? সেই রকম দেখে WH ওয়ার্ড একটা লাগিয়ে দাও। কোন WH ওয়ার্ডটা বসাবে, যে কোনো হু বাদে যে কোনো WH ওয়ার্ড বসাও। আমি মনে করো লিখলাম সে কখন ছবি আঁকছে, কখন ইংরেজি কি? when, WH when, যা আছে বসাও। ইজটা আগে করে বসবে না। when is he, এইখানে এইচটা ছোট হাতের হবে। when is he drawing, when is he drawing a picture, when is he drawing a picture, সে কেন, সরি সে কখন ছবি আঁকছে। হু দিয়ে করলে হু draws, draws a picture, drawing is who oh is drawing who drawing a picture, huh? is Is
হু ইজ ড্রয়িং এ পিকচার কি আসবে হু ইজ আসবে হু ইজ ড্রয়িং ডি আর এ ডব্লিউ আই আই এন জি হু ইজ ড্রয়িং হবে হ্যাঁ হু ইজ ড্রয়িং এ পিকচার বোঝা যাচ্ছে কিনা 6 নম্বর কি আসবে সাবজেক্ট নাউন মনে করো কৌশিক তাহলে কি আসবে বলো ডাক আসবে কেন ডাক আসবে ইজ আসবে কেন বলো দেখি এটা কন্টিনিউয়াস তার জন্য ডাক আসবে না ইজ নট কৌশিক ড্রয়িং এ পিকচার কৌশিক কি ছবি আঁকছে না আর প্রনাউনে করলে কি হবে সে কি ছবি আঁকছে না ইজ হি নট ঠিক আছে ইজ হি নট ড্রয়িং এ পিকচার সে কি ছবি আঁকছে না বোঝা গেল পারবে সবাই রেডি করে আসবে নেক্সট ক্লাস আমরা নেক্সট ক্লাসে করব ঠিক আছে আর কি হ্যাঁ বললাম তো ইজ হি নট বলে দিলাম হ্যাঁ আসো